ওই রাখালের সাথে এলাকার একটা স্বাধীন মহিলার অবৈধ সম্পর্ক হয়ে গেল। এক পর্যায়ে তারা জেনা করল। জেনার কারণে ওই মেয়েটা অন্তঃসত্ত্বা হয়ে গেল। যখন মেয়েটা গর্ভবতী হয়ে গেল, অন্তঃসত্ত্বা হলো, তখন ওই মেয়েটা একদিন ওই রাখালের কাছে এসে বলল, রাখাল রে, আমি তোমার কারণে আজ অন্তঃসত্ত্বা হয়েছি, কিন্তু আমি বিপদগ্রস্ত, মানুষ জানে না আমার এই বিপদ কি কারণে হয়েছে, এখন বলো আমি কি করতে পারি। তখন এই রাখাল বলল, মেয়েরে শোনো, তুমি যদি আমার কথা মানুষের কাছে বলে দাও তাহলে মানুষ আমাকে হত্যা করবে, তোমাকেও মেরে ফেলবে, তাহলে আমি কি করতে পারি? ওই মহিলা ডাক দিল, হে রাখাল, তাহলে বলো আমি কি করব? রাখাল বলল, একটা কাজ করো। কাজটা হলো, আমি যেই খানকার পাশে রাত্রিবেলা ঘুমাই, এই খানকার বুজুর্গ জুরাইজ বড় আল্লাহওয়ালা যুবক, তুমি যদি এই যুবকের কথা বলো যে জুরাইজ আমার সাথে জেনা করেছে, যার কারণে আমি অন্তঃসত্ত্বা হয়ে গেছি, তাহলে অবশ্যই অবশ্যই মানুষ তোমাকেও বাঁচতে দেবে, এই জুরাইজ বেঁচে যাবে। কারণ জুরাইজ অনেক বড় বুজুর্গ, মানুষ অন্তত তাকে মেরে ফেলবে না, তোমাকেও মেরে ফেলবে না, আর মাঝখান থেকে আমিও বেঁচে যাব, তুমিও বেঁচে যাবা। বলেন তো বদদুয়া কার? না না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মায়ের বদদুয়া কবুল হয়ে গেল। যুবক, আপনাকে বলতেছি জুরাইজের মতো এত ইবাদত আপনার জীবনে নাই। জুরাইজের বিরুদ্ধে যদি মায়ের বদদুয়া কবুল হয়ে যায়, তাহলে আপনাকে বলতেছি সাবধান, কাবা শরীফের গিলাফ দিয়েও যদি কবরে দেওয়া হয় মাফ হবে না। যদি বাবা মা বেজার হয়ে যায়, যদি বাবা মা বেজার হয়ে যায়, কাজ হবে না। হাজি চুমা দিল, হাজরে আসওয়াদ চুমা দিল, বলে জীবনের গুনাহগুলি মাফ হয়ে গেল। কিন্তু হাজিকে জিজ্ঞেস করেন, হাজি জীবনে কতবার তুমি তোমার মার পায়ের মধ্যে চুমা দিয়েছ? হাজি বলবে, একবারও দেই নাই। বলে, কেন দেও নাই? তোমার মা তোমার হাতে পায়ের মধ্যে তেল মালিশ করে, তোমার পাটা কচি পা ধরে ধরে তোমার মা চুমা লাগাইছে, মুখের মধ্যে দিয়েছে, বুকের মধ্যে ধরেছে, তোমাকে বারবার আনন্দ দিয়েছে, তোমাকে খুশি করেছে। তোমার মা তোমার পায়ের মধ্যে কতবার চুমা দিয়েছে তার হিসাব নাই। হাজি জীবনে একটা বার মায়ের পায়ের মধ্যে চুমা দিয়ে হক আদায় করতে পারো নাই। বুঝে যান আপনি? আমি যদি অযৌক্তিক বলি তো বলেন হুজুর অযৌক্তিক হয়ে গেছে। মা জীবনে বহুবার আপনার পায়ে চুমা দিয়েছে, প্রত্যেকেই মায়ের রেহেমের ভিতরেই ছিলেন। আমিও মায়ের রেহেমের ভিতরে ছিলাম, চেয়ারম্যান সাহেব মায়ের রেহেমের ভিতরেই ছিল, আপনারা সবাই মায়ের রেহেমের ভিতরে ছিলেন। ছোট্টকালে মা আপনার পায়ে ধরে, হাতে ধরে, কপালে, পিঠে, পেটে কতবার চুমু দিয়েছে। জীবন আপনি একবারও মায়ের পায়ে চুমা দিয়ে বলেন নাই, মা চুমা দিয়ে কিছুটা হলো হক আদায় করছি, পারেন নাই। বরং আইসে হুজুর ফতোয়া দিয়ে গেছে শিরিক, ও সাতার শিরিকের মাসলা শুনিয়ে আমাদের দেশের বহু ফুলাপান বাপ মার জন্য দুয়াই করে না, নাফরমান হয়ে গেছে। কি কথা কর না কেন? বেদাতের ফতোয়া শুনে আমাদের দেশের বহু যুবক আজকে দোয়া বন্ধ করে দিয়েছে। তুমি দোয়া বন্ধ করো নাই, তোমার জন্য জাহান্নাম রেডি করতেছো। তোমার 14 পুরুষ, এই হুজুরের 14 পুরুষ কিয়ামতের মাঠে তোমাকে তরাইতে পারবে না যদি রব্বুল আলামিন তোমার নাম পিতামাতার অবাধ্য সন্তান হিসেবে একবার লিখেই দেয়। তোমার ওই মৌলবীর 14 পুরুষ দ্বারাইও তোমাকে জান্নাতে নিতে পারবে না যদি বাবা মার বিরুদ্ধে একবার রব তোমার বিরুদ্ধে বাবা মার খেদমত বিহীন কাগজের মধ্যে লিখে দেয় যে তুমি তোমার পিতামাতার অবাধ্য সন্তান। বাস এতটুকুনি শেষ। যাও, ওই হুজুরের 14 পুরুষও তোমাকে জান্নাতে নিতে পারবে না। এই জন্য আমাদেরকে দিন বুঝতে হবে, দিন বুঝে যেতে হবে, সুন্নিয়ত বুঝতে হবে। আমরা কেন সুন্নি এটা বুঝতে হবে। কথা কর না কেন, ঠিক কিনা? প্রিয় চুনারুঘাটবাসী ভালো করে শুনে যাবেন। হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি
তিনি জানেন না তারা ভাগ্যের আকাশে সূর্য মেঘ জমে আছে বড় ভয়ঙ্কর। সমাজ জানাজানি হলো, মেয়েটাকে মুরব্বীরা ডাক দিল, কি ব্যাপার, তুমি অন্তঃসত্ত্বা, তোমার তো বিয়ে হয় নাই, কিন্তু পেটে বাচ্চা কারণ কি? মহিলা জবাব দিল, দেখো আমার এই পেটের সন্তান আমার কারণে না, তোমরা যারা বিরাট বড় বুজুর্গ অলি মনে করো, ওই জুরাইজের সাথে আমার জেনা হয়েছে, জুরাইজ তার খানকার ভিতরে নিয়ে আমার সাথে জেনা করেছে, যার কারণে আমার পেটে অন্তঃসত্ত্বা। এবার জুরাইজ বলেন, ও সমাজের মানুষ, বলো তো কি জন্য তোমরা আমাকে মারো, কেন মারো, কি জন্য আমার খানকা পোড়াইলা? লোকেরা বলল, জুরাইজ তুমি বড় ভণ্ড প্রতারক, অমুক মহিলার সাথে তুমি জেনা করেছ। হযরত জুরাইজ বলল, হে মানুষেরা, আমি ওই মেয়েটাকে জীবনে কোনোদিন দেখিও নাই, জেনা করা তো অনেক দূরের কথা। কথা তো সত্য, কিন্তু বদদুয়া কার? জোরে বলেন কার? জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? জীবন চলে যাবে, মা বাবার সাথে খারাপ ব্যবহার করেন না, সর্বনাশ ডেকে আনবেন। আবার বলতেছি, জীবনে ৩৬,০০০ বছরও যদি হজ করেন তাও কিন্তু কবুল হবে না। বলে, হুজুর এত কঠিন শব্দ কেন বলতেছেন? কঠিন আল্লাহ করে দিয়েছে, এই জন্য করতেছি, আমি করি নেই। জুরাইজের মতো ব্যক্তির বিরুদ্ধে বদদুয়া কবুল হয়ে গেল। শোনেন, হাদিস শুনে যান, সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়া থেকে শোনাচ্ছি আপনাদেরকে, কিতাবুল আম্বিয়া থেকে শোনাচ্ছি। সহিহ মুসলিমে নবীজি বলেছে, উম্মত যে পিতা মাতা পাইলো কিন্তু খেদমত করে বেহেশত কিনে নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক, তার জীবন ধ্বংস, তার কিচ্ছু নেই। চোরারোগানবাসী ভালো করে শুনবেন, হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি জানেন, তাকে মারা শুরু করলো। লোকেরা বলল, তুমি জানা করেছো? বলে, না, আল্লাহর কসম করে বলি আমি তাকে কোনোদিন দেখি নাই, জানা তো প্রশ্নই আসতে পারে না। হযরত জুরাইজ চিন্তিত, আহা, আজকে আমার মায়ের বদদুয়া কবুল হয়ে গেল। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহিকে যখন নিয়ে যাওয়া হলো, বিচারকরা বলল, জুরাইজ এই মহিলার পেটে বাচ্চা, এটা সত্য, সে গর্ভবতী, এটাও সত্য, তার পেটে বাচ্চা কোনো পুরুষের মাধ্যম দিয়ে হয়েছে, এটাও সত্য। জুরাইজ, এই মহিলা তোমার নাম বলতেছে, কিন্তু আমরা জানি না তুমি জেনা করছো কি করো নাই, কিন্তু মেয়েটা বলতেছে তুমি করেছ। তোমার পক্ষেও তো কোনো সাক্ষী নাই, কিন্তু মহিলার পক্ষেও কোনো সাক্ষী নাই, কিন্তু মহিলার পেটে বাচ্চা, এটা তার সাক্ষী। মহিলার পেটের ভিতরে বাচ্চা, তুমি তার সাথে জেনা করেছো, এটা তার সাক্ষী। জুরাইজ, বলো তো তুমি তার সাথে জেনা করো নাই, তার কি কোনো প্রমাণ সাক্ষী আসেনি? কারণ আদালত তো প্রমাণ চায়, আদালত প্রমাণ ছাড়া কোনো রায় দেবে না। বলো, যদি তোমার পক্ষে সাক্ষী থাকে খালাস হবে, সাক্ষী যদি না থাকে জুরাইজ তোমার বিরুদ্ধে রায় হবে। হযরত জুরাইজ ডাক দিয়ে বললেন, হে সমাজের মানুষ, তোমরা শোনো, বাস্তবিক পক্ষে আমার কাছে কোনো সাক্ষী নাই, কারণ আমি তো তার সাথে কোনোদিন জেনা করি নাই, বা জেনা তো করি নাই, তাকে জীবনে দেখিও নাই, কিন্তু এই আসন্ন বিপদ আমার কাছে এসে গেছে। শোনো গো, এই মহিলার পেটের বাচ্চাটাও আমার সাক্ষী। বলে, জুরাইজ, ছোট পেটের বাচ্চা কি করে সাক্ষী হবে? বললো, এই বাচ্চা প্রসব হওয়ার পরে এই বাচ্চার কাছে আমি জিজ্ঞাসা করব, এই বাচ্চার কাছে আমি জিজ্ঞাসা করব, আমি তার বাবা নাকি অন্য কেউ তার জন্মদাতা। বলে, জুরাইজ, বাচ্চা প্রসব হওয়ার পরে শিশু বাচ্চা কি কথা বলে নাকি? আল্লাহর ওলি জুরাইজ বলেন, হ্যাঁ, আমি বললে শিশু বাচ্চা কথা বলবে। জোরে 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 বদদুয়া কার? আরো জোরে। জোর হয় না কেন? এরকম একটা বুজুর্গ আমাদের দেশে দেখার, যে তার পক্ষে বাচ্চা কথা বলবে, শিশু কথা বলবে, দেখার। এই বুজুর্গের বিরুদ্ধে মায়ের বদদুয়া কাজে লাগছে। এই জন্যই শক্ত করে বলতেছি যে কাবার গিলাপ দিয়েও কবর দিলে কাজ হবে না। হিসাব বরাবর, হিসাব কিন্তু বরাবর। এই জন্য আল্লাহ বাস করলেন, আখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা
وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة বান্দারে তুমি শুনে যাও, তুমি তোমার পিতা মাতার সাথে নরম নরম শব্দ দিয়ে কথা বলবে। তোমার জীবনের যত দয়া আছে, মায়া আছে, ভালোবাসা আছে, সব তুমি তোমার বাবা মার জন্য দিয়ে দেবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। হয় না হয় না, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না, ইয়া আল্লাহ আল্লাহ। কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায় আল্লাহ। কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায় আল্লাহ। তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না, ইয়া আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেললো। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেললো। আগুন হইল ফুলবাগি পশম কেনে পড়লো না, আল্লাহ। তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না, ইয়া আল্লাহ আল্লাহ। কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায় আল্লাহ। কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায় আল্লাহ। তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না, ইয়া আল্লাহ 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 আল্লাহ। ইউনুস তোমার নবী ছিল, মাছে তারে গিলে ফেললো। মাছের পেটে মাছের পেটে রইলেন ইউনুস, হজম কেনে হইল না আল্লাহ। মাছের পেটে রইলেন ইউনুস, হজম কেনে হইল না আল্লাহ। তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না, ইয়া আল্লাহ আল্লাহ। কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায় আল্লাহ। কাউকে রাখো
গাছতলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না ইয়া আল্লাহ আল্লাহ জবান খোলে মুসা তোমার নবী ছিল তোর পাহাড়ে সবল করলো পাহাড় পয়রা সুরমা হইল মুসা কেন পড়লো না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না ইয়া আল্লাহ 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 কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না ইয়া আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? লোকেরা বলল জুরাইজ বলো কি ছোট্ট বাচ্চা কি কথা বলবে? বলে হ্যাঁ আমি বললে কথা বলবে। নবীজি বলেছেন আমার উম্মতেরা 4টা বাচ্চা মায়ের কোলের মধ্যে কথা বলেছিল, তার ভিতরে একজন জুরাইজের সাক্ষী আর একজন হযরতে সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী, আর হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কোলের মধ্যে কথা বলেছিলেন। আর একটা বাচ্চা সেটা আসহাবুল উখদুদের সেই ছোট্ট বাচ্চাটা মায়ের কোলের ভিতরে থেকে কথা বলেছিল। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? আরে মাইক কি আহত হয়ে গেছে? বুঝিস নি মাইক কি আহত কাইটে গেছে 3টে? হাই 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 সর্বনাশ! তোর জ্বালায় জিকিরও করতে পারছি না। তুই বক্ত না কার এটা কর। তো নবীর পাগল রেখে আছে লিখে এই পাগলের দল সামনের কাতারে একবার প্রথমে বয় একসাথে এখন না মারহাবা। পাগল পাগল থাকবে থাকো, তুই কথা কইস না, গলার আওয়াজ বিরাট। বাপরে বাপ, মাইক লাগে না। হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির সাক্ষী হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী আর হযরতে ঈসা রূহুল্লাহ ছোট্টকালে মায়ের কোলে কথা বলেছিলেন। আর আসহাবুল উখদুদের সেই ছোট্ট বাচ্চাটা মায়ের কোলের মধ্য থেকে মার সাথে কথা বলেছিল। 4টে শিশু বাচ্চা মার কোলে কথা বলেছিল। দেখেন কত বড় বুজুর্গ, কিন্তু মায়ের বদদুয়ার কারণে এসে ধরা পড়া। সাহাবী এসে বললেন হুজুর মানত করেছিলাম যদি ফতে মক্কা হয় তাহলে খোদার জান্নাতের চৌকাঠের মধ্যে চুমা দিব। নবীজি ফতে মক্কা হয়ে গেছে, কিন্তু জান্নাতের চৌকাঠ আমি কোথায় পাবো? আল্লাহর নবী বললেন সাহাবী বলো তো তোমার ঘরে কি মা আসেনি? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ মা আছে। সাহাবী রে মায়ের পায়ের মধ্যে চুমা লাগাও, আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা লাগানো হয়ে যাবে। কার পায়ে? জোরে বলেন। শিরিক? জোরে বলেন।
শিরিক। যেই বেটা শিরিকের ফতোয়া দিবে ও বেটার গোষ্ঠী উদ্ধার করে দেয়। ও শতান, ও আইসে বাবা মার অভদ্র সন্তান বানিয়ে জাহান্নামে পাঠানোর জন্য। এই আস্তে কোন কেন জোরে বলেন। এ মুসলমান ভালো করে শুনে যাবেন, হযরত জুনাইদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বুঝতে পেরেছেন তার মায়ের বদদুয়া আজ কাজে লেগে গেছে। জুনাইদকে লোকেরা বলল, ঠিক আছে, যতদিন বাচ্চা দুনিয়াতে না আসবে ততদিন তুমি জেলখানায় বন্দি থাকবে। বাচ্চা প্রসব হওয়ার পরে আমরা আবার বিচারে বসবো। যেহেতু তুমি সাক্ষী বাচ্চাকে রেখেছ, অতএব তুমি তোমার সাক্ষী হাজির করবা, আমরাও তোমাকে সময় দিলাম। ওই মহিলার অন্তঃসত্ত্বা মহিলার বাচ্চা প্রসব হলো। বাচ্চা দুনিয়াতে আসার পরে হযরত জুনাইদ রাহমাতুল্লাহ আলাইহিকে আবার আদালতে তোলা হলো। মহিলা বাচ্চা কোলে করে নিয়ে আসছে। মহিলা তার কাজে অনর, কারণ মহিলা জানে ওই রাখালের নাম বললে মহিলাও মারা যাবে, রাখালটাও মারা যাবে। জুনাইদের নাম বলার কারণে কোন রকম হলো বেঁচে থাকা সম্ভব হবে। লোকেরা বলল, জুনাইদ আদালতে মহিলা হাজির তার বাচ্চা নিয়া। জুনাইদ রে, এবার তুমি তোমার সাক্ষী হাজির করো। হযরত জুনাইদ রাহমাতুল্লাহ আলাইহি শাহাদাত আঙ্গুল দিয়া বাচ্চাটার তল পেটের মধ্যে একটা ধাক্কা দিয়ে বলে, এ বাচ্চা বলো, আমি তোমার বাবা নাকি অন্য কেউ তোমার জন্মদাতা বলো। বাচ্চার জবান খুলে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। বনি ইসরাইলের ওলিদ যদি পাওয়ার হয়, তাহলে এই উম্মতের ওলিদের পাওয়ার কথা। বনি ইসরাইলের ওলিদের যদি এই পাওয়ার হয়, তাহলে এই উম্মতের ওলিদের পাওয়ার আরো 70 গুণ। আসতে হলো কেন জোরে বলেন। এই ওলিদের পাওয়ার আরো 70 গুণ পাওয়ার বেশি। অতএব এই ওলিদের সাথে যারা দুশ্মনী করে, চিন্তা করতেছে ক্ষমতায় গেলে কোনো মাজার বাংলাদেশে রাখবো না, কোনো মাজার ভাঙা লাগবে না, শুধু শাহজালালের মাজার একটু হাত দিয়ে দেখেন, বাংলাদেশের ঘরে ঘরে আগুন লেগে যাবে। বেশি লাগবেন না, একটার ইটের কোনা ধরে দেখেন গে যান, ঘরে ঘরে আগুন লেগে যাবে। দুনিয়াটা এত সহজ ভাবলি তো হবে না। কেউ যদি ঘুমায় ঘুমায় মনে করে যে দুনিয়ার সবই আমার মুরিদ, তাই তো কাজই হয়েছিল। শোনা রাখেন হাজিরিন, ভালো করে শুনে যান। ওই অলিদের মর্যাদা এত যদি হয়, তাহলে এই জমানার অলিদের মর্যাদা আরো 70 গুণ বেশি হবে। আল্লাহু আকবার। আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। হযরত জুনাইদ সাদা আঙ্গুল দিয়ে বাচ্চার তল পেটের নিচে ধাক্কা দিয়ে বলল, বলো আমি তোমার জন্মদাতা নাকি অন্য কেউ। বাচ্চার জবান খুলে গেল। হে সমাজের মানুষ শোনো, জুনাইদ বড় বুজুর্গ, তিনি নিষ্পাপ। আমার জন্ম হওয়ার পিছনে জুনাইদ কোনো দায়ী না। আমার জননী মা রাখালের সাথে জানা করেছিল, সেই জানার ফসল আমি। রাখাল আমার জন্মদাতা পিতা, জন্মদাতা রাখালের মাধ্যম দিয়ে আমি দুনিয়াতে আসছি। জুনাইদ একেবারে নিষ্পাপ। যারা বিচারক ছিলেন তারা হযরত জুনাইদের পায়ের মধ্যে সে পড়ে গেল। যুবক যারা জুনাইদকে মেরেছিল তারাও পায়ের মধ্যে পড়ে গেল, হুজুর আমরা ভুল করে ফেলছি, আমাদেরকে মাফ করে দেন। আপনার খানকা আমরা স্বর্ণ দিয়ে রূপা দিয়া জহরত আর মণি মুক্তা দিয়ে বেঁধে গেথে বাঁধায়া বানায়া দিব। জুনাইদ বলল, না, সোনা দানা দিয়ে খানকা বানাইতে হবে না, আমার খানকা আগের মতো মাটির দিয়ে বানিয়ে দাও। তবে তোমাদের প্রতি আমার কোনো আক্ষেপ নাই, কষ্ট নাই। আমি জানি যুবকরা, আমার একটা ভুলের জন্য আমাকে অপমান হতে হয়েছে।
ভুল শুনে নাও যুবকরা রে, আমি আমার মায়ের কথা শুনি নাই, মার ডাকে সাড়া দেই নাই। আমার জননী মা আমার বিরুদ্ধে বদদোয়া করে দিয়ে গিয়েছিল, সে মায়ের বদদোয়া আজ কাজে লেগে গেছে। যুবকরা রে, তোমাদের প্রতি আমার কোনো আক্ষেপ নাই, কষ্ট নাই, কারণ এটা আমার ভুলের খেসারত, এটা আমার ভুলের খেসারত। এটা হবে আল্লাহর দপ্তরে, এটা লিখিত ছিল। কারণ আমি আমার মার সাথে বেয়াদবি করেছিলাম। আমি বুজুর্গ ঠিক আছে, কিন্তু আমি আমার মায়ের ডাকে সাড়া দেই নাই, মায়ের ডাকে সাড়া দেই নাই। আপনি যদি নফল নামাজ পড়েন, ওই সময় যদি মা ডাক দেয়, তাহলে নফল নামাজ ছেড়ে দিয়ে মার ডাকে সাড়া দিতে হবে। মনে রাখেন, মনে রাখেন মাসালা। ওই সময় মা বাবার ডাকে সাড়া দিতে হবে। ধর্ম শিখে যান, ইসলাম শিখে যান, জীবন ব্যবস্থা শিখে যান। ইসলাম এইভাবে আপনাকে আমাকে শিখিয়েছে। এই জন্য ভাইজান আমার, আমি যে কথাগুলি আজ আপনাদেরকে বললাম, এইগুলি আমলে কাজে পরিণত করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওয়াজ শেষ হয় নাই, তুমি আরো ওয়াজ শুনে নাও। এরপরে আল্লাহ বললেন, যদি তোমার পিতামাতা মারা যায় তাহলে শোনো, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার সাথে বলেন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। মঈনুদ্দিন ভাই তবর কাছে নি, তবর কাছে নি, কিতা তবর বিরানি, মাশাআল্লাহ বিরানি আছে, মাশাআল্লাহ। কন্যা মারহাবা। ফুলাপানে খুব কষ্ট করতেছে, এটা দূরে চারপাশে ঘুরতেছে, আর কে হুজুর মরে না কে, হুজুর দোয়া করে দিক আমরা বিরিয়ানি লিয়ে যাই কে। এই চারপাশ দিয়ে যারা ঘুরতেছ, আমি তো বুঝছি এলে ঘুরে কে, ওরা যায় না কে। আমার সন্দেহ লাগলো যে নিশ্চয় টুকলা আছে। চারপাশ দিয়ে ঘুরতেছে, মান কিছু দাঁড়াইয়া, ওখানে দাঁড়াইয়া ভিতরে বসে ওয়াজ শুনলে কিন্তু শান্তি লাগে, তা বইতো না, খালি চারপাশ দিয়ে ঘুরবো, খালি ঘুরতে থাকবো। তো তখনই বুঝতে পারছি যে ঘুরতেছে টুকলা আছে, তাহলে গেলাম যে বিরিয়ানি আসেনি, তো দিবনি, অসুবিধা নেই। তো যারা দূরে আছেন তারা ভিতরে চলে আসেন, বিরিয়ানি পাবেন, সমস্যা নেই। আমরা দোয়া করব, বিরিয়ানি নিয়ে বাদ যাবে। এটা তাবারক, বরকত থেকে তাবারক হয়। যেই খাবারটা আল্লাহর উদ্দেশ্যে রান্না হয়েছে, এটার নামই তাবারক। এটা খেলে বিভিন্ন রোগ থেকে আল্লাহ শেফা করে, অসুবিধা নেই, খাবেন, নিয়ে যাবেন। কিন্তু ওয়াজ শেষ হয়নি। আল্লাহ কি বললেন, বান্দা ওয়াকাদা রাব্বুকা, রবের পক্ষ থেকে আবিষ্কার করেছি, রবের পক্ষ থেকে বাধ্যতামূলক করে দিয়েছি, তোমার পিতামাতা যদি মারা যায় তাহলে তুমি দোয়া করো, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লামা ইমাম আলুসি আল বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে রুহুল মানি শরীফের মধ্যে তিনি তাফসীর করে লিখেছেন, ওয়াকাযা রাব্বুকা দিয়ে আল্লাহ বাধ্যতামূলক করে দিয়েছেন, প্রত্যেকটা সন্তান, বাবা মা যদি মারা যায়, কেউ না কেউ যদি মারা যায়, তাহলে প্রত্যেক ফরজ নামাজের পরে ওই সন্তানটা যেন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে দোয়া করে। এখন বাংলাদেশে যারা দোয়া মানে না, তারা দোয়া করে কোন সময়? কি কথা কর না কেন? যারা দোয়া মানে না, ওরা দোয়া করে কোন সময়? আল্লাহ নবী সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ,
বাবা মা মারা গেছে, যদি বেঁচে থাকতেন তাহলে হক আদায় করতাম, এখন মারা গেছেন, কি করে হক মিটাবো? নবীজি বললেন, সাহাবী পেরেশানির কোনো কারণ নাই, আল্লাহ রুখসত রেখে দিয়েছেন। বাবা মার সাথে তোমার অবাধ্য হয়ে গেছে, তুমি অন্যায় করে ফেলছো, ভুল করে ফেলছো, সুযোগ আল্লাহ পাক দিয়ে রেখেছেন, তুমি তোমার বাবা মার জন্য অধিক পরিমাণে সাদকা করো, সাদকা। অধিক পরিমাণে ওয়ালিদিন সলিহিন ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়া দোয়া দোয়া। যদি তুমি তোমার বাবা মার জন্য অধিক পরিমাণে দোয়া করো, দোয়া যদি করো, দোয়া যদি করো, উম্মাত কিয়ামতের ময়দানে আমার রব আমার আল্লাহ তোমাকে বাবা মার বাধ্য সন্তান হিসেবে আল্লাহ লিখে দেবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তার মানে যারা দোয়া মানে না তারা নাফরমান। আস্তে 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 কোন, জোরে আস্তে কোন, আস্তে কোন। যারা দোয়া মানে না ওরা কি নাফরমান? একসাথে কর না, ওরা কি? জোরে বলেন, ওরা কি? তাহলে দোয়া চলবে না চলবে না? চলবে কি চলবে না? মিলাদের পরে দোয়া চলবে কি চলবে না? ফাতিহার পরে দোয়া হবে কি হবে না? কুরআন খতমের পরে দোয়া হবে কি হবে না? নামাজের পরে হবে কি হবে না? মাহফিলের পরে হবে কি হবে না? কালেমা খতম দিয়ে হবে কি হবে না? যারা বেদাতের ফতোয়া দিব ওরে সারবে এক পাশে রেখে দেন যে তোমার আর দরকার নাই, আমরা বুঝে ফেলছি তুমি শয়তানের এজেন্ডা বাস্তবায়নের জন্য আসছো। আমরা সুন্নিরা যতদিন বেঁচে আছি শয়তানের এজেন্ডা শাহজালালের জমিনে বাস্তবায়িত হতে দেওয়া যাবে না। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো, ওরে সারা জীবন এমনি গেল দয়াল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম তার সাথে ভাব রাইখো না। ঠিক কিনা? লম্বা বাড়াবো না। প্রিয় উপস্থিতি, বাবা মার জন্য দোয়া করবেন, সাদকা দিবেন, বেশি বেশি সাদকা দিবেন, বেশি বেশি করে দোয়া করবেন। দাদা দাদির জন্য দোয়া করবেন, গোরস্থানে দাঁড়াবেন, কবরের পাশে দাঁড়াবেন। যদি তা সম্ভব না হয় তাহলে নামাজের পরে আল্লাহর দেওয়া শিখানো মোতাবেক দোয়াগুলি করবেন। কোরআন শরীফ খতম দিবেন। আগে আমাদের দেশের নারীরা প্রত্যেক বছরে 2-3টে করে কোরআন খতম দিত। এখনকার নারীরা ফেসবুকের জ্বালায় টাইম পায় না, টিকটকের জ্বালায় সময় পায় না। পারাপারি হইতো কে কত খতম দিতে পারে, বাপ মরে গেছে খতম দিবে। আর এখন তো বাড়িতে কোরআন খতম দিলে ওই বেদাতের ফতোয়া দিয়ে হুজুর একবারে শেষ করে ফেলছে। হ্যাঁ, একবারে শেষ। বন্ধ করতে হবে, ধর্ম চলে যাচ্ছে। সুদের টাকা দিয়ে মাদ্রাসা বানাইলে তখন ধর্ম যায় না, ঘুষওয়ালার টাকা দিয়ে, ঘুষখোরের টাকা দিয়ে মসজিদ বানাইলে তখন ধর্ম যায় না। ধর্ম খালি মিলাদ করলেই চলে যায়। উচিত কথায় মা সব বেজার হয়ে যাবে, তখন আর ধর্ম যায় না। সুদখোরের বাড়ির দাওয়াত খাইতেছে, গদগদ করে হাঁসের মতো গিলতেছে, তখন আর ধর্ম যায় না। ঘুষখোরের টাকা দিয়ে হাদিয়া নিয়ে এর জান্নাত পাঠাই দিচ্ছে, তখন আর ধর্ম যায় না। মিলাদ পড়লে ধর্ম চলে যায়। শোনে যাবে না হাজিরিন, লম্বা বাড়ামানা। বাবা মার জন্য বেশি বেশি দোয়া করবেন, এত পরিমাণে দোয়া করবেন যেন বাবা মা কবর থেকে সন্তুষ্ট হয়ে যায়। সাদকা দিবেন, দোয়া করবেন, রাব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। অর্থটা বলে দিয়ে যায়, অর্থটা শুনলে আপনার কাছে চমৎকার লাগবে। আল্লাহ আমার আব্বা আম্মাকে জান্নাতে সেইভাবে লালন পালন করো যেইভাবে আমার বাবা মা রব্বায়ানি সগীরা ছোট্টকালে লালন পালন করতো। আল্লাহ ছোট্টকালে আমরার বাবা মা আমরারে লালন পালন করতো, আল্লাহ ওইভাবে লালন পালন করো। পায়খানা করে দিয়েছেন, মা সাথে সাথে মুছে পরিষ্কার করে আপনারে মা চুমা লাগাইছে, ঘৃণা করে নাই।
মার কোলের মধ্যে পেশাব ছেড়ে দিয়েছেন, মা লাথি মেরে ফেলে দেয় নাই, আবার মা আপনাকে জড়িয়ে ধরে আদর করে পোশাক পরিবর্তন করে আপনার চুমা লাগাই দিছে। আহা, আপনি মার থেকে কখনো জুদা হন নাই, এক মিনিটের জন্য মা আপনার থেকে জুদা হয় নাই, মায়ের কোলের মধ্যে ঘুমিয়ে থেকেছেন। আপনি লাড়াচাড়া দেওয়ার সাথে সাথে মার ঘুম ভেঙে গেছে, চোখের আড়াল হলে আপনি কান্না শুরু করে দিয়েছেন। মা পাগলের মতো দৌড়ায় এসে আপনাকে কোলে নিয়ে লাড়াচাড়া দিয়ে আদর করে ঘুম পাড়িয়ে দিয়েছে। তোমার বাবা পাখিদের মতো খাবার এনে এনে তোমাদের মুখের মধ্যে খাবার ঢুকিয়ে দিয়েছে। পাখিরা দেখবেন বহু দূর দূরান্ত থেকে উড়ে উড়ে খাবার এনে বাচ্চাদের মুখের ভিতরে এনে খাবার ঢুকিয়ে দেয়। আপনার বাবা ওইভাবে দিন মজুরি করে রিক্সা ভ্যান চালায়া চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করে বিদেশ যাত্রা করে পরিশ্রম করে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে টাকা উপার্জন করে খাবার এনে আপনার মুখের মধ্যে খাবার ঢুকিয়ে দিয়েছে, আপনার চিকিৎসার ওষুধ দিয়েছে, মনের ইচ্ছা মতো কাপড় পোশাক কিনে দিয়েছে, আপনার বাসস্থান সুন্দর করে দিয়েছে। আমার রব বললেন, বান্দা তুমি সেইভাবে দোয়া করো, রাব্বায়ানি সগীরা রাব্বায়ানি সগীরা। কথা আর বাড়াবো না, লম্বা কথা শেষ। যারা বুঝেন তারা অল্পতেই বোঝেন। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে, নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। সুপারিশ করবে নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় নাদানের বুঝাইতে পারে আসে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। যে কথাগুলি বলছিলাম আমরা এখনো অনেক বছর পিছের পড়ে আসি। দেখেন সুদানি মুসলমান এক মুসলমান আর এক মুসলমানকে গুলি করে মারে আর বলে আল্লাহু আকবার, গুলি করে মারে আর কয় আল্লাহু আকবার। 2 বছরের গৃহযুদ্ধে সুদানি মুসলমান 1.5 লক্ষ মুসলমান এক মুসলমানকে গুলি করে মারল। 1.5 কোটি মুসলমান বাড়িঘর ছাড়াইয়া পালাইয়া পালাইয়া বাড়িঘর রেখে তারা চলে গেল জীবন বাঁচানোর জন্য। এক মুসলমান আর এক মুসলমানকে মারে, এক মুসলমান আর এক মুসলমানের মেয়েকে ঘর থেকে ধরে এনে দর্শন করে, এক মুসলমান আর এক মুসলমানের স্ত্রীকে ঘর থেকে ধরে এনে দর্শন করে তারা হত্যা করতেছে। এরা সুদানি মুসলমান। এই জন্য মুসলমান হয়েন, সুদানি মুসলমান হয়েন না। বলে হুজুর বাংলাদেশে কি সুদানি মুসলমান আছে? হ্যাঁ, আমি বলবো বাংলাদেশেও সুদানি মুসলমান আছে। বলে বাংলাদেশে সুদানি মুসলমান কারা? যারা মাজারের ভিতর থেকে, কবরের ভিতর থেকে লাশ উঠাইয়া আগুন দিয়া পোড়ায়, ওরা হলো বাংলাদেশের সুদানি মুসলমান। আসতে বলে হাত উঁচু করে বলেন ঠিক কিনা? ওরা বাংলাদেশের সুদানি মুসলমান, ওরা বাংলাদেশের সুদানি মুসলমান। ওরা ক্ষমতায় আসলে তো কবরও নিরাপত্তা নাই। নাম দিছি সুদানি মুসলমান। এই উগ্রতা যদি বাড়তে থাকে, আল্লাহর কসম করে বলি বাংলাদেশের ভবিষ্যৎ নষ্ট হবে, এদেশের ভবিষ্যৎ নষ্ট হবে। এদেশের এখন 80 লক্ষ যুবক বেকার, 80 লক্ষ, 80 লক্ষ যুবক বেকার। আজ থেকে 15 বছর পরে আরো 80 লক্ষ যুবক আসবে। তাদের কর্মসংস্থানের দরকার, তাদের খাদ্যের নিরাপত্তার দরকার, বাসস্থানের নিরাপত্তা দরকার, তাদের জীবনের নিরাপত্তা দরকার, তাদের কর্মসংস্থানের নিরাপত্তার দরকার, তাদের চিকিৎসার নিরাপত্তার দরকার। অথচ এই চিন্তা কারো মাথার ভিতরে নেই। 18 কোটি দেশের ছোট্ট এক জনপদে মানুষ। বাংলাদেশের 100 দেশের সমান হচ্ছে রাশিয়া, সে দেশে 14 কোটি মানুষ। আর বাংলাদেশের মতো একটা ছোট্ট জনপদে 18 কোটি মানুষ। আগামী 20 বছর পরে দেশের মানুষের ভাগ্যে কি হবে কোনো চিন্তাই মাথার ভিতরে নেই। এখনো গুতাগুতি না, কারো চিন্তা নেই। আপনি জানেন এই যে তরুণ যুবকগুলি বসে আছে, ওদের কর্মসংস্থান অনিশ্চয়তা। ও নিজে জানেই না যে আগামী 10 বছর পর আমার কি চাকরি হবে। ও নিজে জানে না যে আমাকে কি চাকরি করবো, আমি কি ব্যবসা করবো, আমার ভবিষ্যৎ কেউ নিজেও জানে না।
তারপরে এসে এখানে আবার উগ্রতা দেখাইতে, কবরের ভিতর উঠে লাশ পুরা দেখাইতেছে আমরা তৌহিদি মুসলমান। সাদা তুই কিসের তৌহিদি? তুই সুদানি। কথা কর না কেন? ঠিক কেন? এই সমস্ত যদি চলতে থাকে, আমরা সুন্নিরা এইগুলি চলতে দিতে পারি না। কথা কর না কেন? ঠিক কিনা? না, না, হতেই পারে না। এই উগ্রতা ইসলামে নেই। আল্লাহ রসুলকে আবু জাহেল এত পরিমাণে কষ্ট দিয়েছে, বদরের যুদ্ধে আবু জাহেল নিহত হলো। আল্লাহর নবী তার লাশটা ধরে নিয়ে সাহাবে কিরাম নিয়ে কুয়ার মধ্যে ফেলে দিল। নবীজি তার হাত কাটেন নাই, পা কাটেন নাই, আগুন দিয়ে পোড়ান নাই, কোন সাহাবী মৃত্যুর পরে তার একটা আঘাতও পর্যন্ত করেন নাই। আবু জাহেলের চাইতে নিকৃষ্ট মানুষ কি ওই নুরে পাগলা? তার লাশ কবর থেকে উঠাইয়া পোড়ানোর এজাজত ইসলাম কে দিয়েছে তোমাকে? হারাম জাদা কোথাকার! এইভাবে দেখাইয়া সারা পৃথিবীতে দেখানো হয়েছে আমরা কবর থেকে লাশ উঠে পোড়াই। অথচ বাংলাদেশের মতো সহনশীল মানুষ পৃথিবীর কোথাও নাই। এরা ডাল ভাত হলে খেয়ে থাকলে বেঁচে বাঁচতে পারলে খুশি থাকে। কি কথা কর না কেন? এরা মনে করে যে আমরা ডাল ভাত খেয়ে কোন রকম শান্তিতে ঘুমায় বেঁচে থাকলেই পারি। এদের মতো কর্মঠ পৃথিবীর কোথাও নাই। এদেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বিদেশে যায় বাথরুম পরিষ্কার করে। শরমের তো কিছু নেই। আপনি যান ঘুরেন, এরা ওয়াশরুমে কাজ চাকরি করে, বিমানবন্দরের ক্লিনার, বড় বড় ভার্সিটির সামনে ক্লিনার, বড় বড় কোম্পানির ক্লিনার, দারোয়ানের চাকরি, ক্লিনারের চাকরি, নরমাল চাকরি, একটা সুঠাম সুন্দর দেহের পুরুষ কাজ করতেছে। তো দেশে যে যদি রাস্তা পরিষ্কার করে এদেশে টাকা পাঠাইতে পারে, তাহলে এই যুবকগুলি আমার দেশে কাজ করে কি সংসার চালাইতে পারে না? অবশ্যই পারে, কিন্তু আমরা তাকে কাজের নিরাপত্তা দিতে পারি নাই। এই চিন্তা কারো মাথার ভিতরেই নেই। সবারই চিন্তা আছে যার যার নিজের দল, আমার দল বাঁচাইতে হবে। দেশের চিন্তা কেউ করে না। হিসাব সহজ করে বুঝাই দিলাম আপনাদেরকে। দেশের চিন্তা করে না, যার যার নিজের দলের চিন্তা। বলে আমার এই মার্কা, এই মার্কার আমি আমার লোক, এই লোক আমি সেই লোক। দেশের চিন্তা কারো মাথার ভিতরে নেই। বলে হুজুর তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় আল্লাহ কোরআনের নির্দেশনা দিয়ে দিচ্ছেন, আমরা কোরআন থেকে ফলো করব। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। বলতেছি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। একসাথে বলেন না মারহাবা। কোরআন আপনাকে কিভাবে শিখাচ্ছে ভালো করে দেখেন। আ'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা। আল্লাহর ইবাদত করো, আমি রবের সাথে কোনো শিরিক স্থাপন করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করো। কে শিখাচ্ছে? আল্লাহ। একসাথে বলেন কে শিখাচ্ছে? আল্লাহ। বাংলাদেশে দেখবেন হাজার হাজার যুবক বাবা মার অবাধ্য, লক্ষ লক্ষ পিতামাতা সন্তান কর্তৃক নীরব নির্যাতিত, মানুষের সামনে লজ্জায় বলে না। যদি পিতামাতা সন্তানের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া সিস্টেম বাংলাদেশে থাকতো, তাহলে এদেশে তালাকের মামলার থেকে বেশি মামলা পিতামাতা সন্তানের বিরুদ্ধে পেশ করত।
হাজারে 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 লাখে লাখে সন্তান পিতামাতার অবাধ্য। এদেশের লক্ষ লক্ষ সন্তান পিতামাতার অবাধ্য, অথচ তার খবর নাই। মৌলবী আইছে বুকের উপরে হাত বাঁধায় নামাজ পড়াইতেই হবে, 8 টাকার তারাবি বানাইতেই হবে। ও আইছে মিলাদ বন্ধ করতেই হবে, দোয়া বন্ধ করতেই হবে, ইসালে সব বন্ধ করতে হবে, ফাতিহা বন্ধ করতে হবে। মানে আল্লাহ ওরে টেন্ডার দিয়ে দুনিয়াতে পাঠাইছে, এইটা বন্ধ করতে হবে। এটা যত ওয়াজের বিরুদ্ধে করে তার চাইতে অর্ধেক ওয়াজ যদি পিতামাতার খেদমতের জন্য করে দিয়ে যাইত, তাহলে এদেশের কিছু যুবকের উপকার হতো। কথা কর না কেন, ঠিক কিনা? না, এই ওয়াজ করবে না, মিলাদ বন্ধ করতেই হবে। ও কাঁসা দিয়ে উঠে ফিরে লাগছে, বন্ধ করতেই হবে, ওর বন্ধ করতেই হবে মিলাদ। চুনারুঘাটবাসী, নালপাড়ের মুসলমান, ভালো করে শুনে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বললেন, অবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার বাবা মার সাথে সুন্দর আচরণ করবে, চমৎকার ব্যবহার করবে। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, বাবা মা যদি বৃদ্ধ হয়ে যায়, 2 জন অথবা 1 জন, নবীজি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, তুমি তোমার পিতামাতার সাথে এত সুন্দর আচরণ করবে, এত সুন্দর চমৎকার ব্যবহার করবে, এত নম্র আচরণ করবে, এমন সুন্দর আচরণ করবে যেন তোমার বাবা মা তোমার ব্যবহারে, তোমার আচরণে, তোমার কাজে, তোমার কর্মে, তোমার কাজে, তোমার কর্মে, তোমার আচরণে, তোমার ব্যবহারে তোমার বাবা মা যেন কষ্ট পায়া উহু শব্দটা পর্যন্ত করে না বসে, উহু শব্দটা পর্যন্ত যেন না করে তুমি এত সুন্দর আচরণ করবে, তোমার বাবা মা যেন উহু শব্দটা পর্যন্ত করে না বসে। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আমি আমার আল্লাহ বলতেছেন, আমি রবের পক্ষ থেকে তোমাদের জন্য বাধ্যতামূলক করে দিলাম, আবশ্যিক করে দিলাম, অবশ্যই তোমার পিতা মাতার সাথে সুন্দর আচরণ করবা এবং আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না। তুমি তোমার বাবা মার সাথে সুন্দর আচরণ করবা, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত তুমি করবে না। আমি আল্লাহর পরে তুমি তোমার বাবা মার সাথে সুন্দর আচরণ করবে, চমৎকার ব্যবহার করবে। যখন তারা বৃদ্ধ হয়ে যায়, সুন্দর আচরণ করবে, সুন্দর কথা বলবে। ওয়ালা তানহারুহুমা, আর তাকে ধমক দেবে না, উচ্চ বাচ্চা কথা বলবে না, উচ্ছৃঙ্খলতার ব্যবহার করবে না, তার সাথে চেঁচামেচি করবে না, উচ্চ বাচ্চা কথা বলবে না। তুমি উচ্চ বাচ্চা কথা বলবে না, চেঁচামেচি করবে না, উচ্চ বাচ্চা কথা বলবে না, চেঁচামেচি করবে না। রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর পরামর্শ দিলেন, আল্লাহ আমাদেরকে কোরআনে শিক্ষা দিয়ে দিলেন। ওয়াকাযা রাব্বুকা বলে আমার রব আমাদেরকে বাধ্যতামূলক করে দিলেন।